ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানে উত্তর কোরিয়া সহযোগিতা করছে। পশ্চিমাদের এমন অভিযোগ বেশ পুরনো। এবার শোনা গেল আরও বড় অভিযোগ। কিয়েভের গোয়েন্দা নেটওয়ার্কের বরাত দিয়ে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন বলছে, রাশিয়াকে সহযোগিতা করতে নতুন করে আরও ৩০,০০০ সেনা পাঠাবে পিয়ংইয়ং। আর এটা যদি সত্যি হয় তবে এক ধাক্কায় মস্কোতে পিয়ংইয়ংয়ে সেনা সংখ্যা ৩ গুণ বেড়ে যাবে। এদিকে ইদানিং পুরো ইউক্রেন দখলের অভিপ্রায় বেশ জোরে সোরে জানাচ্ছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আর এমন যখন পরিস্থিতি, তখন মনে প্রশ্ন ওঠে, পুতিনের সঙ্গে ইউক্রেন দখলের এ খেলায় কি তবে সঙ্গী হচ্ছেন কিম জং উন? মস্কোকে সহায়তা করার জন্য কিমের সেনা সরবরাহ অবশ্য নতুন কিছু নয়। চলতি বছরের শুরুতেও কুরস্ক অঞ্চল পুনরুদ্ধারে সহায়তা করতে প্রায় ১২,০০০ সেনা পাঠিয়েছিলেন কিম। তখন তারাই রাশিয়ার হয়ে অঞ্চলটিতে ইউক্রেনীয় সেনাদের সঙ্গে সম্মুখ যুদ্ধে লড়াই করেছিল, যেখানে ৪,০০০ কোরীয় সেনা হতাহতও হয়েছিল বলে খবর পশ্চিমা মিডিয়ার। এরপর এখন নতুন করে আবারও মস্কোকে সেনা সরবরাহ করছে পিয়ংইয়ং, যেখানে লক্ষ্যটাই স্পষ্ট। বৃহৎ অভিযান পরিচালনার লক্ষ্যে নিজেদের উপস্থিতি জোরদার করছে মস্কো পিয়ংইয়ং। এদিকে ইউক্রেনের অভিযোগ, পিয়ংইয়ং সেনাদের যত দ্রুত সম্ভব ফ্রন্টলাইনে নিয়ে যাওয়ার জন্য প্রশিক্ষণ, প্রয়োজনীয় সরঞ্জাম, অস্ত্র, গোলাবারুদ সরবরাহ করতে সম্পূর্ণরূপে সক্ষম রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। এমনকি পুতিন তার সেনা অফিসারদের কোরীয় সেনাদের প্রশিক্ষণ দিতে পিয়ংইয়ংয়েও পাঠিয়েছেন। ইউক্রেনের অভিযোগের সত্যতার কিছুটা আভাসও দিয়েছে সিএনএন। তাদের হাতে আসা ইউক্রেনীয় গোয়েন্দা তথ্য অনুযায়ী উত্তর কোরিয়ার নতুন সেনারা আগামী কয়েক মাসের মধ্যে রাশিয়ায় পৌঁছাতে পারে। ইতোমধ্যে স্যাটেলাইট চিত্রে রাশিয়ার ডুনাই বন্দরে রূপচা ধরনের সেনাবাহিনী জাহাজের উপস্থিতি এবং উত্তর কোরিয়ার সুনান বিমানবন্দরে বৃহৎ জাহাজ ও কার্গো বিমানের উপস্থিতি দেখা যাচ্ছে, যেমনটি আগেরবারও সেনা মোতায়েনের সময় দেখা গিয়েছিল। এদিকে পূর্বে প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা পুতিনের শিষ্য সের্গেই শোইগু গত ১৭ জুন কিম জং উনের সঙ্গে সাক্ষাৎ করতে পিয়ংইয়ং সফর করেছেন। সফরে উত্তর কোরিয়া থেকে ১,০০০ মাইন অপসারণকারী এবং ৫,০০০ সামরিক নির্মাণ কর্মী নেওয়ার পরিকল্পনার কথা জানান তিনি। আর দক্ষিণ কোরিয়ার জাতীয় গোয়েন্দা সংস্থার মতে এই কর্মীরা আগামী জুলাই-আগস্ট নাগাদ মস্কোতে যাওয়া শুরু করবেন। সিএনএনের প্রতিবেদনে বলা হয়, ২০২৪ সালে উত্তর কোরিয়া রাশিয়াকে অন্তত ১০০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ৯০ লাখ গোলাবারুদ সরবরাহ করেছে, যা তাদের এ যুদ্ধে বাড়তি সহযোগিতা করছে। কিমের এই পদক্ষেপকে ভালোভাবে দেখার কোনো কারণ নেই ইউক্রেনের। দেশটির প্রতিরক্ষামন্ত্রী রুস্তেম উমেরোভও বলছেন সে কথা। তার ভাষ্য, এত বিপুল সংখ্যক সেনাকে যুদ্ধক্ষেত্রে পাঠিয়ে কিম জং উন নিজের সরকারকেই ঝুঁকিতে ফেলছেন, আর এই বিষয়টি রাশিয়ার রিজার্ভ ফোর্সের সংকটের ইঙ্গিত দেয়।